সবচেয়ে প্রথমে আমাদের যেটা জানতে হবে যে হজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি কি বলেছেন, কি আদেশ দিয়েছেন, কি নিষেধ দিয়েছেন বা কি বলেছেন সেটা আমাদের প্রথমে জানতে হবে। আসলে আমাদের সমাজেও আবার এমনও লোকজন আছেন যারা আবার এটা বলেন যে এটা কোরআনে আছে না নেই। হ্যাঁ, কোরআনে না থাকলে মনে হচ্ছে তাদের কাছে বিষয়টা হালকা। তো সেজন্য আচ্ছা, এমন একটি বিষয় আমরা নিয়ে এসেছি যেটা কোরআন এবং হাদিস এবং বহু সহিহ সুন্নাতে এর প্রমাণ বিদ্যমান। আচ্ছা, জি, আমরা প্রথমে যে আয়াতটি আমি পাঠ করেছি এবং আমাদের উপস্থাপক ভাইও পেশ করেছিলেন, সেই আয়াতটি সূরা আল ইমরানের ৯৭ নম্বর আয়াত। সূরা আল ইমরানের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত। মানুষদের উপর জরুরি আল্লাহর উদ্দেশ্যে বাইতুল্লাহর হজ করা। জি, আয়াতের শুরু অংশটির অর্থ হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে বাইতুল্লাহর হজ করা মানুষের উপর জরুরি। মানিস্তাতাআ ইলাইহি সাবিলা, যে সেখানে যাতায়াতের সামর্থ্য রাখে, যে সেই পথ পাড়ি দেওয়ার সামর্থ্য রাখে, তার উপর জরুরি। তার মানে এখান থেকেই এর বিপরীতমুখী অর্থ থেকে বোঝা যাচ্ছে যে যে সেখানে যাতায়াতের সামর্থ্য রাখে না তার উপর হজ ফরজ হয়, জরুরি হয়। সেগুলোই আমরা ইনশাআল্লাহ জানবো, কিন্তু প্রথমে আয়াতটির অর্থ ক্লিয়ার করে নিই। তারপরে বলছেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন। আর যে ব্যক্তি অস্বীকার করলো বা অস্বীকার করবে, তাহলে সে জেনে রাখো যে আল্লাহ রাব্বুল আলামিন এই জগৎ জগৎ থেকে তিনি অমুখাপেক্ষী। জি, জগতের কোনো কিছুর তার প্রয়োজন নেই। মানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পষ্ট করে বলছেন যে হজ হচ্ছে ফরজ। আর যে ব্যক্তি হজকে অস্বীকার করবে, যে ব্যক্তি হজকে পরিত্যাগ করবে, সে কাফের। কারণ আল্লাহ বলছেন ওয়ামান কাফার, হজ জি, তোমাদের উপর ফরজ, বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার যারা সামর্থ্য রাখে। আর যে কুফরি করলো, মানে যে সেটাকে অমান্য করলো, তাহলে সে মানুষ ইসলাম থেকে বের হয়ে যাবে। সেজন্য ওলামারা বলছেন যে মাল্লাম ইয়াতাকিদ উজুবাহু ফাহুয়া কাফিরুন বিল ইজমা। যে ব্যক্তি হজের ওয়াজিব বা বা হজ ফরজ হওয়াকে অস্বীকার করে, সে জি, ব্যক্তি ঐক্যমত অনুযায়ী আহ, সে কাফের, সে ইসলাম বহির্ভূত ব্যক্তিত্ব। তো এটা ছিল হজ জরুরি হওয়ার বিশেষ বিধান, যেটা আল্লাহ তাআলা আমাদেরকে সূরা আল ইমরানের ৯৭ নম্বর আয়াতে বর্ণনা করেছেন। বলুন। এবার একটি স্পষ্ট হাদিস এবং খুবই মৌলিক হাদিস, যেটা ইসলামের বুনিয়াদগুলি বর্ণনা করার ব্যাপারে বর্ণনা করা হয়, যেটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন হাদিস নম্বর ৮ এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন হাদিস নম্বর ১৬, যেখানে ইসলামের ভিত্তিগুলির, ইসলামের রুকুন গুলির বর্ণনা হয়েছে। সেই হাদিস আল্লাহ রাব্বুল আলামিন হজকেও একটি রুকুন হিসাবে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস। ইসলামের বুনিয়াদ, ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপর। ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপর। তারপরে বলছেন, প্রথমটি হচ্ছে শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। প্রথম ভিত্তি হচ্ছে যে সে সাক্ষী দিবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এটি হচ্ছে প্রথম ইসলামের ভিত্তি। তারপরে ওয়া ইকামিস সালাত, এবং নামাজ কায়েম করা, নামাজ ৫ ওয়াক্তের নামাজ প্রতিষ্ঠিত করা। তৃতীয় নম্বর হচ্ছে ওয়া ইতাই যাকাত, যাকাত সম্পাদন করা, যাকাত দান করা। চতুর্থ নম্বর হচ্ছে, চতুর্থ নম্বর রুকুন হচ্ছে ওয়া সাওমে রামাদানা, এবং রমাদান মাসের সিয়াম পালন করা।
আর পঞ্চমটি হচ্ছে ওয়াহাজ্জিল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আর আল্লাহর ঘরের কাজ করা, ইচ্ছা করা, যে সে পর্যন্ত যাওয়ার সামর্থ্য রাখে। তাহলে বুখারী এবং মুসলিম রাহিমাহুমাল্লাহ এই স্পষ্ট সহিহ হাদিস থেকেও বোঝা যাচ্ছে যে হজ হচ্ছে ইসলামের একটি স্তম্ভ এবং ইসলামের একটি রূপক। এখন এখানে একটি কথা আসছে, সেটা কোরআনের আয়াতেও এবং হাদিসেও, সেটি হলো মানিস তাতা ইলাইহি সাবিলা, যে সাবিলের সামর্থ্য রাখে। এই সাবিলের সামর্থ্য বলতে কি বুঝায়? মানে যে সামর্থ্যটা থাকলে একজন মানুষের উপর হজ খরচ হচ্ছে, তো সেই সামর্থ্য, সেই ইস্তেতাআত বলতে কি বুঝায়? তো ওলামায়ে কেরাম এর একটি খুবই সংক্ষিপ্ত ব্যাখ্যা দিয়েছেন, যদিও এর বিস্তারিত ব্যাখ্যা আছে, তবে আমরা সংক্ষিপ্ত ব্যাখ্যাটি নিব ইনশাআল্লাহ। সেটি হলো যে যাতায়াতের জন্য যা খরচ এবং যা খাবার দাবার প্রয়োজন হয়, সেটার সামর্থ্য রাখা এবং শারীরিক ও আর্থিক ভাবে সেখানে পৌঁছানোর সামর্থ্য থাকা, এটা সোজা কথা। শারীরিক ও আর্থিক মানে সে তার শরীর সাথ দিচ্ছে যে কতদূর পর্যন্ত যেতে পারে ও আসতে পারে, অর্থ সাথ দিচ্ছে যে সেখানে যাওয়া আসার জন্য যত খরচপাতির প্রয়োজন, এবং যুগ হিসাবে পরিবর্তনশীল। কোন সময় একজন মানুষের কাছে একটি উট বা ঘোড়া থাকাই সেখানে যাতায়াতের সামর্থ্য করা হতো। এখন এমন যুগ এসেছে যেখানে ধরে নেন যে বাস বা গাড়ি ঘোড়া ইত্যাদি বা ট্রেন নয়, বরং বিমান বা প্লেন যোগে যাওয়ার যা ভাড়া ও খরচ রয়েছে সেটা সে সামর্থ্য রাখে। এভাবে নিজের পরিবার যেটাকে সে ছেড়ে যাবে, সেই পরিবার যতদিন তার এই হজের সময় লাগবে, ততদিন যতটুকু খাবার দাবার নিজের পরিবারের জন্য প্রয়োজন হয়, ততটুকুও যেন সে ব্যবস্থা করতে পারে, ব্যবস্থা করে দিতে পারে, এতখানি সামর্থ্য থাকে, তাহলে এখন সে ব্যক্তির উপর হজ খরচ হয়ে গেল। এই তথ্যের ভিত্তিতে যদি আমরা দেখি আমাদের সমাজের মানুষদের, তাহলে আমরা দেখবো যে অধিকাংশ মানুষের উপর হজ খরচ হয়ে আছে। কারণ আজকালে অধিকাংশ মানুষ যেমন শারীরিক ভাবে সামর্থ্যবান, তেমন তার আর্থিক ভাবেও সামর্থ্যবান। আজকাল মানুষের ব্যাংক ব্যালেন্সও থাকে, আবার জমি জায়গা থাকে, গাছপালা থাকে, পুকুর থাকে, বিভিন্ন ধরনের মাল সম্পদ থাকে। এখন কিছু মানুষ আমরা মনে করি যে হয়তো যতক্ষণে ব্যাংক ব্যালেন্স না থাকে, না হলে, মানে ধরেন যদি 5 লাখ টাকা বা 4 লাখ টাকা খরচ হয় বর্তমান যুগে, তো অনেকে আমরা মনে করি যে 5 লাখ টাকা যতক্ষণে হাতে আবার জমা না, ততক্ষণে আমার উপর খরচ। কিন্তু ব্যাপারটা না। ব্যাপারটা হচ্ছে আপনার যদি কিছু ব্যাংক ব্যালেন্স থাকে, কিছু আপনার জমি জায়গা থাকে, কিছু আপনার ধরেন যে গাছপালা থাকে, কিছু আপনার ব্যবসা বাণিজ্য থাকে, এই সব কিছু মিলিয়ে যদি আপনার সেই বাইতুল্লাহ যাওয়া আসার সামর্থ্য হয়ে যায়, তাহলে আপনার উপর খরচ হয়। এরকম নয় যে বিশেষ একটা ব্যাংক ব্যালেন্স থাকলেই আপনাকে যেতে হবে, নচেত